পৈতৃক সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে কক্সবাজার শহরের ১ নং ওয়ার্ড মধ্যম বাহাছড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনকে হামলা চালিয়েছে প্রতিপক্ষ লোকজন। মঙ্গলবার বিকেলে বাসায় গিয়ে অতর্কিতভাবে হামলা চালানো হয় এই মুক্তিযোদ্ধাকে। আমি একদম বীর মুক্তিযোদ্ধা। ঘটনা হলো, আমরা এক ভাই এক বোন। তো আমার বোনে আমার বিবাহ দিয়েছি আমার জ্যেষ্ঠ ভাইকে। তো আমি আছি আমার মায়ের অংশ, তাহলে এক মায়ের ভাই বোন দুইজন। তো আমি কি করছি, প্রথমে আমার বোনকে বলছি যে তুই আমাকে রেজিস্ট্রি দিবি, আমি তোর টাকা দেব। আমি টাকা দিয়ে ফেলছি এবং ও গিয়া সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আমাকে রেজিস্ট্রি দিছি। সাব রেজিস্ট্রির সাহেব জিজ্ঞেস করছে যে টাকা বুঝি পাইছেন? ও পাইছি। ও তাহলে দস্তখত করেন। দস্তখত করছে। এখন তাদের লোভ ঢুকছে আমার বাগনাদের। আমার বাগনা একসময় বাগনারা একসময় খেতে পারতো না, আমার বাসায় গিয়ে খাইছে। এরা হলো মিজানুর রহমান, মহিবুর রহমান, তারপরে কোকা, মুস্তাফিজুর রহমান কোকা। এরা কী করছে, বিচারে গেছে। আমরা তো বিচারে বসছি, আমি, মাসু, তারপরে কাজল, তারপরে আরেকজন হলো আবু, ফরেস্ট রিমান্ডে চাকরি করতেন উনি। ইন টাইম মহিব আর মিজান আর খোকা তিনজন একসাথে দরজার ধাক্কা মারে ঢুকিয়া প্রথমে লাথি মারছে আমার ছেলেকে। আমি বলছি কী করতেছো তোমরা? তারপর লাস্টে ওই মিজান বলতেছি, এ হলো কী বলবো, এরা সমাজের কোনো সামাজিক ইয়ে মানে না। তারা এসে আমাকে বাড়ি মারছে, চেয়ার বাড়ি এখানে। তারপরে আরেকটা কী আছে দাঁড়ালো, হাতে একটা কী আছে, ওটা আমি এমনি তো আমি তো মুক্তিযোদ্ধা হিসেবে আমি শরীরে দুর্বল হলে গিয়ে আমার হাত পাতা এখনও চলায় আল্লাহর মধ্যে ব্লক করছি। তো লাস্টে আমাকে 3 ভাই মিলিয়া খুব লাথি ঘুষি মারছে। আমি 2বার স্ট্রোক করছে যে মানুষ, আমি ব্লক হয়েছে আমার। তারপরেও এরা ইয়ে করছে। তো আমি মাসু বলছে আবু, ফরেস্ট ডিমান্ডার আবু, উনি ওদেরকে মানা টানা করছে, অনেক ইয়ে গালাগালি করছে, তোর মুক্তিযুদ্ধের মারে এই সেই এই ছেলেটা। তারপর তারা চলে গেছে, আমি বাসায় গেছি। বাসায় গিয়ে আমার বুকে ব্যথা করতেছে, আমি হাসপাতালে গেছি। বীর মুক্তিযোদ্ধাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের প্রতিবাদ করেন ছেলে। এ সময় ছেলেকেও ব্যাপক মারধর করেন তারা। আমাকে মারছে মিজানুর রহমান, মফিজুর রহমান, কুকা। এরা প্রথমে আমার আব্বার সাথে কি ওই যে আমাদের জায়গার বিষয় নিয়ে কথা বলতেছে। জায়গার বিষয় নিয়ে বলতে আমার ফুফির অংশ যেটা ছিল ওটা আমার আব্বাকে বিক্রি করে দিছে, টাকা নিয়ে রেজিস্ট্রি দিয়ে দিছে। তো এরা আমার ফুফু দাবারে কী করতেছে, দাবি করতেছে, বলে যে তুমি আমার মাকে 8 পা 14 বলে টাকা ইয়া করছো, আমার মা তোমার রেজিস্ট্রি দেয়। তো রেজিস্ট্রি না দিলে রেজিস্ট্রি কেমনে হয়েছে? রেজিস্ট্রি দিয়েছি বলে তো রেজিস্ট্রি হয়েছে। এখন এরা দাবি করতেছে টাকা দিতে হবে, 5 লাখ টাকা দিয়ে, ওরকম একটা দাবি করতেছে এরা। তা আব্বাকে গালাগালিজ করতেছে। আমি তখন বলেছি আমার আব্বারে গালাগালিজ করতেছে কেন? এরা বলতেছে কী হয়েছে? তা আমি বলছি কী হয়েছে মানে, তোমরা এরকম করলে কেমন হবে? তোমরা তো তোমার মায়ের অংশ তোমরা মায়ে নিয়ে গেছে, এখন তোমরা আসি কেন আমরা বাসায় ঝগড়া করতেছো? এই বলে অতিরিক্ত অবস্থায় আমাকে আসি মহবি এখানে লাথি মারছে। খোকা এসে মাটিতে ফেলে এই লাথি ঘুষে যা পারে মারছে। মিজানও মারছে আমাকে চেয়ার দিয়ে এখানে আঘাত করছে, এখানে আঘাত পাইছি, আর এখানে ঘুষি টুসি মারছি গেলে সব এদের আঘাত করার চিহ্ন হয় এগুলো। থানায় ওদের জন্য ওসির কাছে গিয়ে এজাহার জমা দিছি। এদিকে হামলার পর হাসপাতালে চিকিৎসা নেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন। ঘটনায় জড়িত মিজানুর রহমান, মহিবুর রহমান মুহিব, মুস্তাফিজুর রহমান খোকা ও শফিউল আলম কাজলের নাম উল্লেখ করে মঙ্গলবার রাতে কক্সবাজার সদর থানায় এজাহার দায়ের করা হয়। আমি বলছি যে এটা আমি পুলিশ কেস করবো। ওনারা লিখে দিয়েছেন পুলিশ কেস। আমি কক্সবাজার থানায় আসছি, থানায় এসে ওনার নামে জিডি করছি, ওনাদের নামে জিডি করে। এরা কিন্তু আমার বড় ছেলেকে উস্কানি দিয়ে এই কাজগুলো করতেছে আর কি। নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।